নমস্কার, আমি রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি মাশরুম কষা রেসিপি। মাশরুম নিয়েছি এখানে 200 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরে কেটে নেব। আর দেখাচ্ছি কি কি লাগছে। নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট স্কোয়ার টাইপ করে কেটে নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা আলু নিয়েছি। আলুটাকে একদম পাতলা ছোট করে স্কোয়ার টাইপ করে কেটে নিয়েছি। আর নেব 2টো ডিম। ডিমটাকে আমি দেখাচ্ছি কি করে ব্যবহার করব। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। এবার মাশরুমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশরুমটাকে আমি ভাপিয়ে নেব। মাশরুমে একটা কাঁচা গন্ধ থাকে, একটা এক্সট্রা গন্ধ থাকে। এই গন্ধটাকে গ্যাসে আগে কড়াই বসিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট আমি মাশরুমটাকে একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলাম। চলে গেলাম রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করলাম। দিয়ে এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভাজবো। ভাজার সাথেই যাতে 90% কুক হয়ে যায়। যেহেতু মাশরুম একটা সফট সবজি, এরকম করে করলে আলুটা তাড়াতাড়ি, রান্নাটা তাড়াতাড়ি হবে। আলুটাকে একটা সাইড করে নিয়ে আমি মাশরুমটাকে এক সাইডে, কড়াইয়ের এক সাইডে আলাদা করে একটু ভেজে, পরে আলুর সাথে ভেজে সুন্দর করে নামিয়ে রান্নায় পরিবেশন করব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসছেন, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আলু আর মাশরুম কিন্তু একদমই রান্না হয়ে গেছে। এবার আমি যেই ডিম দুটো নিয়েছিলাম, এই ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটাকে ছোট ছোট পিস করে নুন দিয়ে আমি ভেজে এই মাশরুম রান্নায় ব্যবহার করছি। একদম টোটালি একটা হেলদি রেসিপি, আমি যার জন্য কুসুমটাও ব্যবহার করলাম না। এখানে সামান্য একটু কয়েক ফোঁটা তেল ফেলে দিয়ে তারপরে আমি এক পিস দিয়ে দিলাম বাটারটা দিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মাশরুম সম্পূর্ণ একটা হেলদি রেসিপি, বিশেষ করে বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। একটু ঝাল কম দিয়ে এরকম মাশরুম রেসিপি বানিয়ে দিলে বাচ্চাদের জন্য তো খুবই প্রয়োজনীয় এই রেসিপিটা। দিয়ে দিলাম টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি একটু পরিমাণে নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা যাতে সফট হয়ে যায় আমি এরকম করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম আদা বাটা আর 1 টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা। এবার এগুলো মশলাগুলো এক সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমার মশলা কিন্তু একদমই কষে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু, ডিমের সাদা অংশ আর মাশরুমটাকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। আমার মশলা কিন্তু একদমই কষে গেছে। এখানে সামান্য পরিমাণে জল যোগ করলাম। জল যোগ করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যেহেতু এটা কষা রেসিপি বানাচ্ছি, এখানে বেশি ঝোলের প্রয়োজন নেই। আমার আলুটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। আর রান্না কিন্তু মোটামুটি একদমই শেষের দিকে। এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের মাশরুম কষা রেসিপি। বন্ধুরা যারা মাশরুম বানিয়ে খেতে পছন্দ করেন, আমার রেসিপি ফলো করে এরকম করে একবার অবশ্যই বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত টেস্টি হয়েছিল এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত যায়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।